আল্লাহ মারিলে মারিতে পারো, ওরে বাঁচাইলে বাঁচাইতে পারো, সর্বগুণে গুণী আল্লাহ আল্লাহ, বললেন সর্বগুণে গুণী আল্লাহ আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ। ও দুনিয়ার মানুষ, সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ের, এবার হাবিব বিন মালিক দাঁড়িয়েছি, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী বসে আছে। হাবিব বিন মালিক প্রশ্ন করলো, মুহাম্মদ আপনাকে প্রশ্ন করব, যদি আমি হাবিব বিন মালিকের উত্তরটা দিতে পারেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুরে কোন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আল্লাহকে সাক্ষী রেখে আমি বললাম, আপনি যদি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কয়, হাবিব বিন মালিক আপনি কি প্রশ্ন করবেন? আপনি তাড়াতাড়ি শুরু করেন। আমি একটা প্রশ্ন করব আসমানের, আরেকটা প্রশ্ন করব জমিনের। কি প্রশ্ন? উরিদু আন তাকিবা শামস। এক নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত নবী রাসূল পাঠাইছেন, কত নবী রাসূলদেরকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন। ও মুহাম্মদ, যদি আপনি নবী হন, আপনি কিছু মুজিজা আমাকে দেখান। আমার নবী ডাক দিয়া কই, বাদশাহ, ও বাদশাহ শুনেন, আপনি কি মুজিজা দেখতে চান? আমি রাসূল তাহা মুজিজা দেখাবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ কয়া, তুমি যদি নবী হও মুহাম্মদ, কিছু মুজিজা দেখাও। উরিদু আন তাকিবা শামসান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত নবী রাসূল পাঠাইছি, কত নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছে। হায় হায়, দেখবেন এক একটা মানুষের এক একটা গুণ। আমার বাবার কাছে যেটা আছে সেই গুণটা আমার কাছে নাও থাকতে পারে। ওই বাবার কাছে যেটা আছি আরিফুল ইসলাম তাহিরের কাছে সেটা নাও থাকতে পারে। আমার স্টেজের মধ্যে যারা আছেন, আমার সামনে যারা বসে আছেন, আপনাদের কাছে নাও থাকতে পারে। আবার আপনাদের কাছে যেটা আছে সেটা আমার কাছে নাই, আমার কাছে যেটা আছে আপনাদের কাছে সেটা নাই। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একটা বান্দা কি, এই দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা কি, এমন কিছু নিয়ামত দান করেছেন, এমন কিছু রৌনক দান করেছেন। আমার নবী ডাক দিয়া কয়, বাদশাহ আপনি শুধু প্রশ্ন করে আমি উত্তর দিতে থাকবো। এবার বাদশাহ হাবিব বিন মালিক ডাক দিয়া বলি, এক নাম্বার প্রশ্ন হলো, ওয়া তাখরুজুল কামারা, আকাশের মধ্যে যতগুলা সূর্য আছে, ওয়া তাখরুজুল কামার, আকাশের মধ্যে সূর্য আছে, আপনি যদি সত্য নবী হন মুজিজা দেখাইতে হবে, আপনি সূর্যগুলা ডুবাইতে হবে। আমার নবী বলে, তারপরে কি? হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, মুহাম্মদ শুনে নাও, দুই নম্বর প্রশ্ন করব, ওয়ায়ানজিরু ইলাল আরদি, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আকাশের সূর্যগুলা চন্দ্রগুলা ডুবাইয়া আপনি মুহাম্মদ চাঁদ বানাইতে হবে। আমার নবী কয়, তারপরে কি? হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, মুহাম্মদ শুনে নাও, হায় হায়, ওয়ায়াননিসমাই, আপনি যদি নবী হন, আপনি ওই চাঁদ বানাইয়া হাতের মধ্যে জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে ইশারা করে নিয়ে আসতে হবে। আমার নবী ডাক দিয়া কই, বাদশা রে, আর কি উত্তর আমি দিতে থাকবো? আরে কোনো প্রশ্ন আসেনি, আরেকটা প্রশ্ন আছে, কয়াং হিদুলা কামির রিসালা, আপনি যে আল্লাহর নবী, আপনি মুখে বললে হবে না। কি জন্য? চাঁদ বানাইবেন, সূর্য ডুবাইবেন, চাঁদ বানাইবেন, ওই চাঁদ ইশারা করে আপনার হাতের মধ্যে দিয়ে জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে হাজির করবেন। তারপরে কি করব? কয়াং হিদুলা কামির রিসালা, আপনি মুখে বললে হবে না, ওই চাঁদ বলে দিতে হবে আপনি যে আল্লাহর নবী। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাঁদ বলে দিতে হবে আপনি যে আল্লাহর নবী।
আমার নবী নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী বাজান আমার রাসূল দাঁড়িয়েছি হাবিব বিন মালিক নবীর সামনে দাঁড়িয়েছি আমার নবী ডাক দিয়ে কই বাদশা শুনেন শুনেন আর কি প্রশ্ন করবেননি আমার রহমাত লিল আলামিন কামলিওয়ালা নবী বলার পরে হাবিব বিন মালিক নবীর সামনে দাঁড়িয়ে আছি আবু জাহেল কয় জাদু 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 সব কিছু মুহাম্মদের জাদু এরে আমার কি এলাকা সাগাইয়া এলাকার বাবারা আশিক রাসূল সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা এটা কখনো জাদু হইতে পারে না আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হলো মুজিজা আর পীর মুর্শিদের হলো কারামত আল্লাহর হলো কুদরত কথা কোন ঠিক না ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথাইলো কাহিলা বলেন গো মায়ার গো তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাই আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব কাছে নবী স্বপনি হিসে বলো না তুমি প্রেমিসি খায়া কোথায় লোকাইলাও বলেন গো মায়ার গো তুমি প্রেমিসি খায়া কোথায় লোকাই বিরহে বিরহে গুনবি নৈরাস মুরে কইর না তুমি প্রেমিসি খায়া কোথায় লোকাইলাও বলেন গো মায়ার গো তুমি প্রেমী শিখায়া কোথায় লোক জোরে জোরে কেমনে যাব তোমার কাছে নবী কেমনে ইয়া রাসূলুল্লাহ কাছে নবী স্বপনি সে বলো না তুমি প্রেমী শিখায়া কোথায় লোক গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার কয় নবী গো কি জন্যে আমাকে আবু জাহেল হাবিব বিন মালিক আমার বাদশা আমি রাসূলকে প্রশ্ন করবে আমি যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি আমার কাছে নাকি ইসলাম গ্রহণ করবে এবার সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলকে একা একা যাইতে আমি আবু বকর দিব না ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর পিছনে পিছনে আমি সিদ্দিক আকবর বাহাসের মধ্যে যাব ইয়া রাসূলুল্লাহ বেঈমানের জাদু রাসূলকে কতল করে আপনি রাসূলকে সাহায্য করার মতো কোনো মানুষ থাকবে না আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী বাজার হাঁটতে লাগলেন আবু বকর সিদ্দিক পিছনে পিছনে যাইতে যাইতে যখন যাবার আবু কুবাইস পাহাড়ের দিকে একবারে কাছাকাছি চলে আসছেন আবু বকর ডাক দিয়া কয় নবীজি ওগো মায়ার নবী কামলিওয়ালা নবী আপনি রাসূলকে একটা কথা বলবো নবী গো বেয়াদবি ক্ষমা করবেন কয় কি সিদ্দিক আকবর কি হলো ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূল পিছনে যান আমি সিদ্দিক আকবর সামনে যাই সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ জালা জোড়ায় না ওরে জালা জোড়ায় না রে ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুনেরই জালা জোড়ায় না ওরে জালা জোড়ায় না রে ঠিক না জালা জোড়ায় না ওরে জালা জোড়ায় না রে ভিতরে লাই গাছি নবীর প্রেমীর আগুনেরই জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে
চিল্লা বলুন মারহাবা, আরো জোরসে বলুন মারহাবা। এখন আমি জানতে চাই সেই নবীর মুহাব্বত আমরা চাই কি চাই না? দুই হাত তোলা বলুন চাই কি চাই না? তাকবীর দেওয়ার মতো কেউ নাই, না রে তাকবীর, না রে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামা, সকলে বলুন মারহাবা। আল্লাহুম্মা, জোরে জোরে জবান খুল। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল পিছনে যান, আমি সিদ্দিক আকবর আপনি নবীর সামনে যাব। আমার নবী ডাক দিয়া কো, সিদ্দিক আকবরী কেন তুমি সামনে যাইবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই জাবাল আবু কুবাইস পাহাড় থেকে যদি তীর মারে আপনি রাসূলের গায়ে মোবারকে পড়বে। নবী গো, ওই জাবাল আবু কুবাইস পাহাড় থেকে যখন তারা পাথর মারে আপনি রাসূল গায়ে মোবারকে পড়ে যাবে, আপনি রাসূলের শরীর মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত হবে। ও নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, আপনি রাসূলকে এই জন্য আমি সিদ্দিক আকবর বললাম। আপনি রাসূল পিছনে যাবেন, আমি আবু বকর সামনে যাব। আমার রাসূল ডাক দিয়া কো, সিদ্দিক আকবর শুনে নাও, এই দুনিয়ার সমস্ত যত সাহাবী আছিরি, তুমি সিদ্দিক আকবরের মতো নবীর দুঃখ কেউ বোঝে না। আজকে সমাজের মধ্যে, কে পরিবারের মধ্যে যদি 4টা সন্তান থাকে, দেখবেন আপনার প্রথম বড় ছেলেটা বাবা মায়ের দুঃখ বেশি বুঝে। কথা বলুন ঠিক কিনা? এক পরিবারের মধ্যে যদি আপনার 4 জন ভাই থাকি, 3 ভাই আপনার মা বাবার দুঃখ বুঝবে না। কেন? ওই বড় ভাইটা মা বাবার কষ্ট দেখেছে। আজকে সমাজের মধ্যে ওই মানুষটা ভালো, দেখবেন কিছু কিছু মানুষের যখন টাকা পয়সা হয়ে যায়, এই মানুষটা মানুষের ভিতরে অহংকার চলে আসে, মানসিত্ব থাকে না। আর যেই মানুষটা দেখবেন আজ থেকে 10 বছর আগে যেরকম ছিল এখনো সেরকম। কয় কেন? কেন মনে রাখবেন, সেই মানুষটার দুঃখ মনে ছিল। আজ থেকে 10 বছর আগে কত মানুষ ভাত একবেলা খাইছে, আর একবেলা খাইতে পারে না, অথচ সেই ভিক্ষুক মানুষের এখন কোটিপতি বিল্ডিং আছে। কথা বলুন ঠিক কিনা? রিজিকের মালিক আমার আল্লাহ, রিজিক আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার সমস্ত কিছুর ধন ভান্ডার মালিক আমি আল্লাহ, আর আমার রাসূল হয়েছে দাতা, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবকিছুর ধন ভান্ডারের চাবি, আর রাসূল সবকিছু বিলিয়ে দিবেন। সেই নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী যাচ্ছে। আবু বকর ডাক দিয়া কো, নবী গো চলেন। ওই জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে যখন রাসূল সহ চলে গেলেন, আবু বকর সিদ্দিক যখন ওই বাহাসির মধ্যে উপস্থিত হয়ে গেলেন, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী দাঁড়িয়ে আছে। যে আমাদের বাদশা স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে, আর আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসবে। আবু জাহেলকে ওই বাদশা ডাক দিয়া কয়, ও আবু জাহেল, আপনার ভাতিজা মুহাম্মদ কোন জায়গায় বসবে? ডাক দিয়া কয়, মুহাম্মদকে মাটির মধ্যে বসাবো। ওই হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, ওই আবু জাহেল, ওই মুহাম্মদকে আমি এখন প্রশ্ন শুরু করব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াইয়া গেলেন, দাঁড়ানোর পরে হাবিব বিন মালিক নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলতেছে না। হাবিব বিন মালিক আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া সমস্ত শরীর কাঁপুনি শুরু হয়ে গেল। আবু জাহেল ওই হাবিব বিন মালিকের দিকে তাকিয়ে আছি, কিরে বাদশার মনের মধ্যে কি শুরু হয়ে গেল?
অন্তরের মধ্যে হেজিটেশন শুরু হয়ে গেল। এবার বাদশা দাঁড়িয়ে আছে, আমার নবী দাঁড়িয়ে আছে। বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া স্বর্ণের চেহারা থেকে দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ আপনি এই চেয়ারের মধ্যে বসেন। সম্মানের মালিক আল্লাহ, বেজ্জত করার মালিক হলো আল্লাহ। মান কানা ইউরিদুল ইজ্জাতু ফালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিয়া। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বান্দাকে সম্মান দেয়, আবার সম্মান উঠাইয়া নিয়ে যায় না। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী দাঁড়িয়ে আছি। ওই হাবিব বিন মালিক রাসূলকে জায়গা করে দিলেন। আবু জাহেল রূপার চেয়ার থেকে দাঁড়াইয়া গেল। এবার ডাক দিয়া কই, ও বাদশা, মুহাম্মদকে আপনি প্রশ্ন শুরু করেন, আপনি কেন প্রশ্ন শুরু করেন না? আবু জাহেল এবারে ডাক দিয়া কই, বাদশা শুনে নাও। ও বাদশা, আপনি স্বর্ণের চেয়ার থেকে কেন দাঁড়াইয়া গেলেন? আমি যে চেয়ারটার মধ্যে বসলাম, আপনি রূপার চেয়ারের মধ্যে বসে যান। আবু জাহেল যখন এই কথা বললেন, বাদশা রূপার চেয়ারের মধ্যে বসলেন। আর বাদশা ডাক দিয়া কই, আবু জাহেল আপনি কোন জায়গার মধ্যে বসবেন? আমি মাটির মধ্যে বসবো। দেখেন, রাসূলকে মাটির মধ্যে বসার জন্য আবু জাহেল বলছে। এখন আমার আল্লাহ অপমান করে আবু জাহেলকে মাটির মধ্যে বসাইছি। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথাইলো কাহিলা বলেন গো মায়ার গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাই। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব কাছে নবী স্বপনি হিসে বলো না, তুমি প্রেমিসি খায়া কোথায় লোকাইলাও বলেন গো মায়াল গো, তুমি প্রেমিসি খায়া কোথায় লোকাই। বিরহে বিরহি গুনবি নৈরাস মুরে কইর না, তুমি প্রেমিসি খায়া কোথায় লোকাইলাও বলেন গো মায়াল গো, তুমি প্রেমী শিখায়া কোথায় লোক। জোরে জোরে কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে ইয়া রাসূলুল্লাহ কাছে নবী স্বপনি সে বলো না, তুমি প্রেমী শিখায়া কোথায় লোক। সকলে বলেন মারহাবা। ও দুনিয়ার মানুষ, সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ের, এবার হাবিব বিন মালিক দাঁড়িয়েছি। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী বসে আছে। হাবিব বিন মালিক প্রশ্ন করলো, মুহাম্মদ আপনাকে প্রশ্ন করব, যদি আমি হাবিব বিন মালিকের উত্তরটা দিতে পারেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর কোন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ আল্লাহকে সাক্ষী রেখে আমি বললাম, আপনি যদি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কয়, হাবিব বিন মালিক আপনি কি প্রশ্ন করবেন? আপনি তাড়াতাড়ি শুরু করেন। আমি একটা প্রশ্ন করব আসমানের, আরেকটা প্রশ্ন করব জমিনের। কি প্রশ্ন? উরিদু আন তাকিবা শামস। এক নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত
নবী রাসূল পাঠাইছেন, কত নবী রাসূলদেরকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন। ও মুহাম্মদ, যদি আপনি নবী হন, আপনি কিছু মুজিজা আমাকে দেখান। আমার নবী ডাক দিয়া কই, বাদশা, ও বাদশা শুনেন, আপনি কি মুজিজা দেখতে চান? আমি রাসূল তাহা মুজিজা দেখাবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা কয়া, তুমি যদি নবী হও মুহাম্মদ, কিছু মুজিজা দেখাও। উরিদওয়ান তাগিবা শামসা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত নবী রাসূল পাঠাইছি, কত নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছে। হায় হায়, দেখবেন এক একটা মানুষের এক একটা গুণ। আমার বাবার কাছে যেটা আছে সেই গুণটা আমার কাছে নাও থাকতে পারে। ওই বাবার কাছে যেটা আছি আরিফুল ইসলাম তাহিরের কাছে সেটা নাও থাকতে পারে। আমার স্টেজের মধ্যে যারা আছেন, আমার সামনে যারা বসে আছেন, আপনাদের কাছে নাও থাকতে পারে। আবার আপনাদের কাছে যেটা আছে সেটা আমার কাছে নাই, আমার কাছে যেটা আছে আপনাদের কাছে সেটা নাই। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একটা বান্দা কি, এই দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা কি, এমন কিছু নিয়ামত দান করেছেন, এমন কিছু রৌনক দান করেছেন। আমার নবী ডাক দিয়া কয়, বাদশাহ আপনি শুধু প্রশ্ন করে আমি উত্তর দিতে থাকব। এবার বাদশাহ হাবিব বিন মালিক ডাক দিয়া বলি, এক নম্বর প্রশ্ন হলো, ওয়া তাখরুজুল কামারা, আকাশের মধ্যে যতগুলা সূর্য আছে, ওয়া তাখরুজুল কামার, আকাশের মধ্যে সূর্য আছে, আপনি যদি সত্য নবী হন মুজিজা দেখাইতে হবে, আপনি সূর্যগুলা ডুবাইতে হবে। আমার নবী বলে, তারপরে কি? হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, মুহাম্মদ শুনে নাও, দুই নম্বর প্রশ্ন করব, ওয়ায়ানজিরু ইলাল আরদি, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আকাশের সূর্যগুলা চন্দ্রগুলা ডুবাইয়া আপনি মুহাম্মদ চাঁদ বানাইতে হবে। আমার নবী কয়, তারপরে কি? হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, মুহাম্মদ শুনে নাও, হায় হায়, ওয়ায়াননিসমাই, আপনি যদি নবী হন, আপনি ওই চাঁদ বানাইয়া হাতের মধ্যে জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে ইশারা করে নিয়ে আসতে হবে। আমার নবী ডাক দিয়া কই, বাদশা রে, আর কি উত্তর আমি দিতে থাকবো? আরে কোন প্রশ্ন আসেনি, আরেকটা প্রশ্ন আছে, কয়ান হিদুলা কামিল রিসালা, আপনি যে আল্লাহর নবী, আপনি মুখে বললে হবে না। কি জন্য? চাঁদ বানাইবেন, সূর্য ডুবাইবেন, চাঁদ বানাইবেন, ওই চাঁদ ইশারা করে আপনার হাতের মধ্যে দিয়ে জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে হাজির করবেন। তারপরে কি করব? কয়ান হিদুলা কামিল রিসালা, আপনি মুখে বললে হবে না, ওই চাঁদ বলে দিতে হবে আপনি যে আল্লাহর নবী। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাঁদ বলে দিতে হবে আপনি যে আল্লাহর নবী। আমার নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী বাজান, আমার রাসূল দাঁড়িয়েছি, হাবিব বিন মালিক নবীর সামনে দাঁড়িয়েছি। আমার নবী ডাক দিয়ে কই, বাদশা শুনেন শুনেন, আর কি প্রশ্ন করবেননি? আমার রহমাত লিল আলামিন কামলিওয়ালা নবী বলার পরে হাবিব বিন মালিক নবীর সামনে দাঁড়িয়ে আছি। আবু জাহেল কয়, জাদু জাদু জাদু, সব কিছু মুহাম্মদের জাদু। এরে আমার কি এলাকা, সাগাইয়া এলাকার বাবারা, আশিক রাসূল, সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, এটা কখনো জাদু হইতে পারে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হলো মুজিজা, আর পীর মুর্শিদের হলো কারামত, আল্লাহর হলো কুদরত। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ওরে দমে দমে জফর এমন আল্লাহ, ও বলমে দমে দমে জফর এমন ও, দম তাকিতে বইল নামন আল্লাহ, ও বলেন দমে দমে জাফরে মন আল্লাহ, ও দম তাকিতে বইল নামন আল্লাহ। আমার সঙ্গে আছে ওরে আল্লাহ, আমি দেখিতেছি, ওরে বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, ও বলেন বিশ্বাস রাখিও
আল্লাহ ও দম থাকিতে ভুইল না মন আল্লাহ ও বলেন দমে দম জাফরে মন আল্লাহ দম থাকিতে ভুইল না মন আল্লাহ মারিলে মারিতে পার ঠিক কিনা সবকিছুর মালিক আরো জোরে বলেন আল্লাহ মারিলে মারিতে পার ওরে বাঁচাইলে বাঁচাইতে পার সর্বগুণে গুণী আল্লাহ বললেন সর্বগুণে গুণী আল্লাহ ও দম থাকিতে ভুইল না মন আল্লাহ ও বললেন দমে দমে জাফরে মন আল্লাহ ও দম থাকিতে ভুইল না সামিউম বাসিরু আল্লাহ ওরে গাফুরুর রহিম আল্লাহ সামিউম বাসিরু আল্লাহ ওরে গাফুরুর রহিম আল্লাহ সর্বগুণে গুণী আল্লাহ বলেন সর্বগুণে গুণী আল্লাহ দম থাকিতে আছে ও বলেন দমে দমে জাফরে মন আল্লাহ ও দম থাকিতে ভুইল না মন সকলে বলেন মার ওয়াজ কি আরেকটু চলবে খারাপ লাগছে মারহাবা বলেন খিদা লাগছে কষ্ট হইতেছে এখানে বিয়ে করছেন নাকি হাত তোলেন দেখি এই ছোট ফোলাটা 5 বছরের ফলক আমি বিয়ে করছি না আহা ওই ওই বাচ্চারা চলে আসতেছে হুজুর বিয়ে করি নাই তারা ইচ্ছা করতেছে বিয়ে তাড়াতাড়ি করার জন্য কি কোন কারা কারা বিয়ে করছেন হাত তোলেন দেখি বাবা বিয়ে করেন না আপনি না বিয়ে আরেকটা বিয়ে করছেন কি হাত তোলেন এই মুরব্বী আপনি বিয়ে করেন নাই হাত তুলছেন না কেন হাত তোলেন সকলে বলেন মারহাবা আপনি যদি মিথ্যা কথা বলেন প্রজেক্টরের সামনে আপনাদের ওয়াইফটা দেখতেছে বলবো দেখছস আমার স্বামী হাত তুলছে না মনে তার সাথে কোনো বেডির সাথে সম্পর্ক আছে মনে কথা কোনা ঠিকই না কিছু যুবক থেকে মুরব্বীরা দেখবেন কানাই কানাইসা এরকম আছে না নাই নাতিনদেরকে কত মহাব্বত করে জিজ্ঞেস করে নাতিনদেরকে তো ভালোবাসেন কেন সমস্যা না দাদা দাতির মহাব্বত সমস্যা হবে না এরকম আছে না নাই জরবে আছে না নাই মুরব্বী বলে কি যদিও দাড়ি চুল পেকে গিয়েছে শখ কি বুড়া হয়ে গেছে নি কোনো কথা ঠিক না বলেন না আদা যদিও মরে যায় এটার বয়স হয়ে যায় জাল কোনো এটাকে কমে যায় জাল কমে না মোহাব্বত আরো বেড়ে যায় মারহাবা বলেন আমরা রসুলকে ভালোবাসছি রসুলকে ভালোবেসে যাব এই দেহে আছে যতদিন প্রাণ কে যাব নূর নবীজির শান বলুন আমরা সেই মদিনার নবীকে দেখতে চাই কি চাই না দুই হাত তোলে বলুন চাই কি চাই না তাকবীর দেন তো তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ সকলে বলুন মারহাবা আমার ভাইরা বন্ধুরা বাবা ওই নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী হায়াতুন নবী তিনি কেমন নবী রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নবী বাজান হায়াতুন নবী কামলিওয়ালা নবী কাই হাবিব বিন মালিক শুনেন আমি মুহাম্মদ যদি সত্য নবী হই আপনি হাবিব বিন মালিকের প্রশ্নগুলো উত্তর দিয়ে দেব আল্লাহর নবী দাঁড়িয়ে আছি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল শুনে নাও আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী কি আবু জাহিল কষ্ট অপমান করার জন্য তারা প্রতিযোগিতা চড়েছে না রে না আমার নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার কোন মানুষ যদি
অপমান করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। 27 পারার মধ্যে আমার আল্লাহ ওই নবীর মুজিজাকে উপলব্ধি করে সেটা বাস্তবায়ন করে কোরআন শরীফের মধ্যে বললেন, ইকতারাবাতু সাআতু ওয়ান শাক্কাল কমার। 27 পারা। নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী দাঁড়িয়ে আছে। ওই হাবিব বিন মালিক যখন প্রশ্ন করেছেন আমার নূরের নবী কামলিওয়ালা নবীকে, জিবরাইল আমিন বলল, ওগো নবীজি, ও হায়াতুন নবী কামলিওয়ালা নবীজি, আপনি রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করেন। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল দিয়ে যখন আসমানের দিকে ইশারা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মুজিজাত তুলে ধরবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছি, আবু জাহেল দাঁড়িয়ে আছে, আমার নবী নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীকে যখন প্রশ্ন করলেন, হায় হায় ওয়া তাখরুজুল কামারা, রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করলেন, সূর্য ডুবে গেল। আমার রাসূল বলছেন, হায় হাবিব বিন মালিক প্রশ্ন করলো, ওয়ায়ানজিরু ইলাল আরদি, চাঁদ বানাইতে হবে। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চাঁদ বানাইলেন। হাবিব বিন মালিক প্রশ্ন করলো, ওয়াং নিসমাই, তুমি যদি মুহাম্মদ সত্য নবী হও, ওই চাঁদ জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে হাতের মধ্যে নিয়ে আসতে হবে। আমার রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদ নিয়ে আসলেন। ওয়াং হিদুলা কামির রিসালা, যদি সত্য নবী হও চাঁদ বলে দিতে হবে যে আল্লাহর নবী। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী, হায়াতুন নবীর হাত মুবারকের মধ্যে বাজান চাঁদ। আমার নবীর হাত মুবারকি, আমার নবী ডাক দিয়া বলে, চাঁদ বলো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। সাদের জবানটা আমার আল্লাহ খুলে দিল। চাঁদ ডাক দিয়া কই, আপনি হয়েছেন আল্লাহর নবী। আরো যখন সুবহানাল্লাহ। আরিফুল ইসলাম তাকিরের হাতের মধ্যে 4 কাপ। এই 4 মধ্যে যদি হঠাৎ করে কাপ থেকে কথা বলি, এটা মুজিজা হবে না, মনে করতে হবে এটা একটা জাদু, ঠিক না? এটা একটা জাদু, এটা কারামত হবে না। আমি জাদু দিয়ে আপনাদেরকে বোঝাবো না, এটা কুফরি, এটা গুনাহ। আর নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী ডাক দিয়া কই, চাঁদ তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। চাঁদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে দিলেন। হাবিব বিন মালিক যখন দেখলেন আমার নবীর সমস্ত মুজিজা দেখাইলেন, হাবিব বিন মালিক নবী ডাক দিয়া কই, নবী গো, আপনি মুহাম্মদ কি? আবু জাহেল যদিও না চিনি, আমি হাবিব বিন মালিক আপনার রাসূলকে চিনলাম। আরেকটা প্রশ্ন করব, আরেকটা প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে পারেন, আমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাব। আমার নবী ডাক দিয়া কয়, বাদশা, ও বাদশা শোনো শোনো, আপনি যে আমি মুহাম্মদকে প্রশ্ন করবেন, আমি নবী জানি আপনি রাসূলকে কি প্রশ্ন করবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও বাদশা, বাদশা গো, আপনি মুহাম্মদকে কি প্রশ্ন করবেন? আমি সমস্ত কিছু বলতে পারবো। বলো না। আপনার ঘরের মধ্যে একটা প্রতিবন্ধী মেয়ে আছে, যেই মেয়েটা হাঁটতে পারে না, যেই মেয়েটা খানা খাইতে পারে না, যেই মেয়েটা হাঁটতে পারে না, যেই মেয়েটা মা বলে একটা বার শব্দ উচ্চারণ করতে পারে না। হাই হাই রে, এই এলাকার কত মহিলারা পেটের মধ্যে যখন সন্তান নিয়ে 10 মাস 9 মাস কত কষ্ট করি। আমার মা বোনের হাসপাতালে যখন সিজার হয়, বাড়ির মধ্যে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, হায় হায়, হাসপাতালে সিজার হলে নার্সরা যখন সন্তানটাকে নিয়ে মায়ের চোখের সামনে ধরে রাখি আর সুসংবাদটা জানাইয়া দেব, আপনার কন্যা সন্তান হয়েছে। মা
চমৎকার করে একটা হাসি দেয়, মায়ের 9 মাসের কষ্ট দূর হয়ে যায়, মার 8 মাসের কষ্টটা দূর হয়ে যায়। তিনি কেমন মা আজি জানি না রে। আজকে কার যেন দুনিয়ার মধ্যে মা নাই, আজকে কার যেন দুনিয়ার মধ্যে বাবা নাই। দুইটা মানুষকে কখনো কষ্ট দিবেন, একটা হলো মা আর একটা হলো বাবা। আমার পর্দানিসীন মা বোনেরা রে, কত মহিলারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বলে হুজুর কেন আপনি যখন এই বাড়িতে নায়ের হইয়া এই বাড়ির মধ্যে আসলেন, আপনার পিছনে আপনার মা দাঁড়াইয়া কান্না করেছে, আপনার পিছনে আপনার বাবা দাঁড়াইয়া কান্না করেছে। আজকে কত আমার বোনেরা বাপের বাড়িতে যায়, বাপের বাড়িতে গেলে মার মুহাব্বত থেকে বোনগুলা বঞ্চিত হয়ে গেল, আগের মতো মা বাবার মুহাব্বত তারা পায় না। কত বোনেরা মসজিদের পাশে কবর পাশে দাঁড়াইয়া মায়ের কবরের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আরে কোন দিন জানি মহিরা যাব গো, তারিখে জানা নাই, মহরণ কালি কি ইসু চাই না রে, শুধু নবীর দিদার চায় রে, ওরে জীবনে গুনাই গুনাই গে এলো রে। ঠিক না? আমাদের গুনাহ আছে না নাই? দেখে কার কার গুনাহ নাই হাত তোলেন। 1 2 3 4 5 6। আল্লাহ আল্লাহ, আপনাকে গুনাহ নাই? হাই হাই মাগো, গুনাহ নাই। কবরে গেলে ঠাইট খুলি কথা কন, ঠিকই না? জিকির হবে ইনশাআল্লাহ। মারহাবা বলেন, আরে জোরসে বলেন মারহাবা। জিকির দিব ফাগলা জিকির, কি কন? আল্লাহু আকবার কন। আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন গুনাহ আছে না নাই? কার কার গুনাহ আছে দেখি হাতটা তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম যেখানে, দুরুদ সালাম যেখানে, সকলে বলেন মারহাবা। আর চতুর্থ বলেন মারহাবা। বলেন সংসারে সংসারে কো ওহিরা বাবে গো, করেলা না বন্দেগি, আরে কি বাবি কাটা আহিবি মহনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আপনারা বলবেন ওরে জীবন গুনাই গুনাই বলেন, ওরে জীবন। আরে কোন দিন জানি মহিরা যাব গো, তারিখ জানা নাই, মহরণ কালে কি ইসু চাই না রে, শুধু নবীর দিদার চায় রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আরে ছেলে মেয়ের মা আয় পইরা গো, ডাকলাম না তোমারি, আরে কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুন। আমি যদি কোটিপতি হই, আমার স্বামী আয়ুব নবী, আমার স্বামীর পাশে কেউ নাই, দুর্গন্ধে 2টা স্ত্রী চলে গেল, আমি রহিমা আছি, শুধু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আর স্বামীর খেদমতে জান্নাত পাওয়া যায় সেই আশা। আর জোরে কোন। রহিমা সারাদিন মানুষের কাজকর্ম করে স্বামীর জন্য ভাতের ব্যবস্থা করতেন। এই ধরনের স্বামী স্ত্রী মহাব্বত যদি আমাদের অন্তরে, এলাকায়, সমাজে থাকে, আপনার সংসারটা হবে ভালো একটা সংসার। কথা বলুন ঠিক না? আজকে স্বামীর যদি টাকা পয়সা ইনকাম না থাকে, স্ত্রী স্বামীকে গালমন্দ করে তারা দেহ ব্যবসা লিপ্ত হয় না, এটা করবেন না। আপনি নামাজ পড়বেন, আল্লাহর কাছে টাকা পয়সার অভাব নাই, আমরা চাইতে জানি না। কথা কোন ঠিক না ভাই? আল্লাহর কাছে কিছুর অভাব নাই, আমরা চাইতে পারি না, আমাদের চাওয়ার মধ্যে গলদ আছে। এই জন্যে
আল্লাহকে যদি সহি শুদ্ধভাবে একটা ডাক দেন, আল্লাহ যদি আপনার ডাকে সাড়া দেয়, খোদার কসম গরিবকে আল্লাহ ধনী বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আশিক বনে প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো উড়িয়াটার সাল কিরা কাইল তো রহিমা প্রেম ছাড়ল না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশ হারা তাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। শেষবারে ও নবীর প্রেমিক দিশ হারা তাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ইয়া নবী সালাম